শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। রাধিকার ভাব কান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। অপারং কস্যাপি প্রণয়ী জনবিন্দস্য কুতুকি রসস তমং ঋত্বা মধুরমুপভোগতুং কমৌপিয়ঃ। রুচং শ্যামবব্রে দ্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন, সদেবশ্চৈতন্যাকৃতি রচিতরাং নঃ কৃপয়তু। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহোদয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃতে নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর গোদাবরী তটে মিলন এবং সেই প্রসঙ্গে যাহা পরস্পর কৃষ্ণ কথা রসরঙ্গ তাহাই বর্ণনা করিতেছেন। শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করে যে সমস্ত রস সিদ্ধান্ত তাহা প্রকাশ করেছেন, সর্বশেষ রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুর স্বরূপ যাহা অনুভব করেছিলেন তাহাই শ্রীমন মহাপ্রভুর কাছ থেকে সিদ্ধান্ত, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখে তাহার কথা শুনবার জন্যেই তিনি প্রশ্ন করেছেন, মনের সংশয় নিবেদন করেছেন এবং শেষমেশ পরিষ্কার বলেই দিলেন যে রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে তুমি সেই নিজ রস কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করবার জন্যেই এই স্বরূপে অবতীর্ণ হয়েছ। স্তবমালায় শ্রীরূপ গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুকে লক্ষ্য করেই বলেছিলেন, যিনি লীলাময় হয়ে কোনো এক প্রণয়ী জনের রস আস্বাদন করবার জন্যে তা হরণ করলেন এবং সেই অনির্বচনীয় মধুর রস আস্বাদনের জন্যে শ্রীরাধিকার হেমকান্তি দিয়ে নিজের শ্যামকান্তি ঢেকেছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আমাদের অত্যন্ত কৃপা করুন। কিন্তু এই শ্লোকে শ্রীরূপ গোস্বামী পাদ কৃষ্ণচন্দ্রকে কুতুকি বলেছেন, প্রণয়ী জনবিন্দস্য কুতুকি। রসসাগর সম্পদ সম্রাট কৃষ্ণচন্দ্রকে কুতুকি কেন বলা হলো? সম্রাট হয়েও তিনি চুরি করেছেন, তাই তিনি কুতুকি। তা নাহলে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তিনি তো সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। শুধু তাই নয়, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। ঈশ্বর স্বতন্ত্র সর্বময় কর্তা শ্রীকৃষ্ণ, আর সমস্তই হচ্ছেন তাঁর বৃত্ত, অর্থাৎ তাঁর দাস। যাকে যেভাবে তিনি যে কার্য যাকে দিয়ে করাবেন তিনি সেই কার্য অবশভাবে করবেন, করতে বাধ্য, কেননা অন্য কারো স্বতন্ত্রতা নাই। কস্যাপি প্রণয়জন বিন্দস্য, তা বলতে গোপী মুখ্যা শ্রীমতী রাধারানীকেই বুঝাচ্ছেন। গোস্বামীপাদ নাম করে বললেন না ঠিকই, কারণ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রীমতী রাধারানী বা অন্য কোনো গোপরামার নাম তো করেননি, নাম করে কিছু বলেননি, কারণ সেখানে রাধারানীর নিষেধ ছিল। কারণ গোবিন্দের সঙ্গে তাদের এই যে রস আস্বাদন বা এই যে লীলা,
ইহা পরকীয়া লীলা, পরকীয়া রসের লীলা। নিত্যসিদ্ধ কান্তা হয়েও তিনি পরবধূ সেজেছেন রসের চরমোৎকর্ষ আস্বাদনের নিমিত্ত। কেননা পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। এখন এই পরকীয়া নায়িকা, যাহা লৌকিক শাস্ত্রে নিষিদ্ধ এবং অত্যন্ত নিন্দনীয়, তাই সে কথা যদি বলেন, নাম যদি করেন, তাহলে তাঁরা লজ্জা পাবেন। এছাড়া আরো একটি কারণ ছিল, শ্রী সুখদেব গোস্বামী পাদ তাঁর হৃদয়ে স্বচ্ছ, জিহ্বাও স্বচ্ছ। রাধারানীর নাম আর রাধারানীর স্বরূপ তো অভিন্ন, নাম নামিত অভিন্ন তত্ত্ব একই। আর যে মুহূর্তে সুখদেব গোস্বামী পাদের স্বচ্ছ জিহ্বায় রাধারানীর নাম উচ্চারিত হতো, সঙ্গে সঙ্গে রাধারানীর স্বরূপ স্পর্শ হয়ে যেত। এখন নাম উচ্চারণ করলে স্বরূপকে স্পর্শ করতে পারি না, কারণ আমার অস্বচ্ছ হৃদয়, অস্বচ্ছ জিহ্বা। কিন্তু সুখদেব গোস্বামী পাদের তো তা নয়। আমরা বারবার রাধা 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 রাধারানীর নাম সহস্র কোটি বার বললেও রাধারানীর স্পর্শ হয় না। কেন হয় না? আমাদের জিহ্বায় নাম উচ্চারিত হয় ঠিকই, কিন্তু জিহ্বা তো অস্বচ্ছ, কলুষতাময়। জাগতিক রস ও আস্বাদন লোলুপ। কিন্তু সুখদেব গোস্বামী পাদের জিহ্বা তো তা নয়। তাঁর জিহ্বা স্বচ্ছ, পবিত্র। সেখানে নাম নামের অভেদত্ব প্রকাশিত হয়ে যায়। নাম সেখানে স্পর্শ মাত্রই স্বরূপ স্পর্শীভূত হয়ে যায়। আমাদের জিহ্বায় নাম স্পর্শ হয় বটে, কিন্তু যথার্থ নাম নয়। কেননা আমাদের জিহ্বা প্রাকৃত, প্রাকৃত বস্তু অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমাদের প্রাকৃত জিহ্বায় অপ্রাকৃত রাধা নাম বা ভগবত নাম তাহা তো উচ্চারিত হতে পারে না। তবে যে আমাদের উচ্চারণ হচ্ছে, এটি রাধারানী বা ভগবত রাধা নাম বা ভগবত নাম কৃপা করে জিহ্বায় স্ফূর্তি হচ্ছেন, এইটুকুই মাত্র। কিন্তু ক্রিয়া প্রকাশ করছেন না। কেননা ক্রিয়া প্রকাশ করার জন্যে তো স্বচ্ছ জিহ্বা চাই, তা নইলে তো ক্রিয়া প্রকাশ হবে না। দৃষ্টান্ত দিয়েছেন মহাজন পিত্তরোগীর মতো। পিত্তরোগীর মুখে সবই তেতো লাগে, এমনকি মিশ্রির খণ্ড, সেটাও যদি পিত্তরোগীর জিহ্বায় পড়ে, তাহাতেও তিক্ততা অনুভব হয়। এখন ঠিক সেই রকম অপ্রাকৃত ভগবত নাম কৃপা করে আমাদের প্রাকৃত কলুষিত জিহ্বায় উচ্চারিত হচ্ছেন ঠিকই, কিন্তু সেটি আমাদের প্রাকৃত মন বুদ্ধি বা অনুভবের মাধ্যমে তাহা প্রাকৃতবৎ মনে হচ্ছে। এই জন্য তাহার ক্রিয়া প্রকাশ হচ্ছে না। মিশ্রির মিষ্টতা যেমন পিত্তরোগীর জিহ্বায় প্রকাশিত হয় না, কিন্তু তাই বলে মিশ্রির মিষ্টতার জায়গায় তো তিক্ততা আসে না, মিষ্টতা ঠিকই থাকে। যখন সেই মিশ্রি চোষণ করতে করতে পিত্তরোগ শান্ত হয়ে যাবে, তখন তার ধীরে 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 একটু একটু করে মিষ্টতা অনুভব আসবে। ঠিক সেই রকম আমাদের প্রাকৃত জিহ্বায় ভগবত নাম করতে করতে অনাদি জন্ম সঞ্চিত যে কলুষতা, তাহা ধীরে ধীরে দূরীভূত হতে 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 যখন মোটামুটি প্রায় দূরীভূত হয়ে আসবে, তখন থেকেই একটু একটু করে এর আস্বাদন শুরু হতে থাকবে। অর্থাৎ তখন সেই অপ্রাকৃত নামের যে মহিমা, তাহা প্রকাশিত হতে থাকবে। অর্থাৎ কীর্তনকারী বা উচ্চারণকারী হৃদয়ে তাহা অনুভূত হতে থাকবে। কিন্তু সুখদেব গোস্বামী পাদের জিহ্বা তো তার দৃশ্য নয়। তারা তো সব স্বচ্ছ, শুদ্ধ, পবিত্র, বিশুদ্ধ, সত্যময় পরমহংস শিরোমণি।
তার জিহ্বায় রাধারানী নাম উচ্চারণ মাত্রই রাধারানীর স্বরূপ স্পর্শ করা হয়ে যাবে। নামের স্পর্শ মানে স্বরূপের স্পর্শ, আর স্বরূপের স্পর্শ হওয়া মাত্র তিনি তো আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন না, তিনি তো প্রেমে মূর্ছিত হয়ে যাবেন। কেননা রাধারানী মূর্তিমতী প্রেম ও স্বরূপ, সাধারণ প্রেম নয়, মহাভাবময়ী, মহাভাব স্বরূপা প্রেম, অর্থাৎ মহাভাব কক্ষয় উন্নীত যে প্রেম, সেই প্রেমের স্বরূপ সর্বোৎকর্ষ। তো সেই প্রেমের স্পর্শ যখন হবে, প্রেম যদি প্রকাশিত হয়ে যায় নামের সঙ্গে, তখন তিনি তো প্রেমে মূর্ছিত হয়ে যাবেন। আর মূর্ছিত যদি হয়ে যান, তাহলে তাহার কৃষ্ণ কথা বর্ণনার যে স্রোত, তাহা তো স্থগিত হয়ে যাবে। কৃষ্ণ কথা তো আর বলা হবে না, বলতে পারবেন না। এদিকে পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত, সময় মাত্র 7 দিন। তার মধ্যে 3 দিন তো অতিবাহিত হয়েই গেছে। কৃষ্ণলীলার 4th দিনেই কৃষ্ণের জন্ম থেকে শুরু হয়। কাজী সুখদেব গোস্বামীপাদ খুব সাবধান, কোনো মতেই যেন রাধারানী বা অন্য কোনো ব্রজরামা কোথাও তাদের নাম যেন উচ্চারিত না হয়ে যায়। সেই সুখদেবের আনুগত্যে শ্রীরূপ গোস্বামীপাদ তিনি তো বর্ণনা করছেন, তাই তিনিও রাধারানীর নাম উল্লেখ করলেন না, ইঙ্গিতে বললেন কস্যাপি প্রণয়ী জন বৃন্দস্য। শ্রী গোবিন্দ রাধারানীর হতে পারলে, শ্রী গোবিন্দ রাধারানী হতে পারলে তবে রাধারানীর প্রেমাস্বাদন তার পক্ষে সম্ভব হবে। কেননা রাধারানী শ্রী গোবিন্দ মাধুর্য কিরকম আস্বাদন করেন, আস্বাদন করে কিরকম সুখানুভব হয়, আনন্দ অনুভব হয়, তাহা তো একমাত্র রাধারানী অনুভব করেন, আর তো কেউ তা পারবে না। কাজে সে আনন্দ, সে রস আস্বাদন করতে গেলে রাধারানী হতে হবে। রাধা গোবিন্দের লীলা তো মধুর রসের লীলা। রসের সদা সর্বদাই 2টি জাতি, একটি হচ্ছে আশ্রয় জাতি, আর একটি বিষয় জাতি। যিনি রস দাতা, রস প্রদান করেন, তিনি আশ্রয় জাতি, আর যিনি রস ভোক্তা তিনি হলেন বিষয় জাতি। দাস্য সখ্য বাৎসল্য মধুর 4 প্রকার রসেরই একই অবস্থা। তো এখানে মধুর রসের শ্রী রাধা গোবিন্দের লীলাবিলাস, তা হচ্ছে মধুর রসের লীলাবিলাস। আর এখানে রাধারানী রস দান করেন, তাই তিনি আশ্রয় জাতি, অর্থাৎ তিনি প্রেম সেবা করেন, সেবা দান করেন, সেবা করেন। আর গোবিন্দ তিনি সেবা গ্রহণ করেন, অর্থাৎ সেবা ভোগ করেন। রাধারানী রস প্রদান করেন, আর গোবিন্দ রস আস্বাদন করেন। তাই গোবিন্দ হচ্ছেন বিষয় জাতি, রাধারানী হচ্ছেন আশ্রয় জাতি। সেই বিষয় জাতি গোবিন্দের এখন বাসনা জেগেছে অন্তরে আশ্রয় জাতি রাধারানীর প্রেম আস্বাদনের জন্য। শ্রী গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি, রসিক সাগর, তিনি সর্বভাবে রস আস্বাদন করতে লোলুপ। কিন্তু এখানে তো সর্বভাবে সম্ভব নয়, এখানে তো সরস্বর্যতা দিয়ে হবে না, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ দিয়ে হবে না। এখানে তিনি বিষয় জাতীয়, তিনি আশ্রয় জাতীয় নন, কাজে আশ্রয় জাতীয় রসের আস্বাদন তিনি পাবেন না। কিন্তু সব রকম ভাবে, সর্বতভাবে রস আস্বাদনের লালসা তো বিদ্যমান আছে। সেই আস্বাদন বিষয় জাতির স্বরূপে অবস্থিত থেকে কখনোই সম্ভব হবে না। বিষয় জাতীয় স্বরূপে অবস্থান করে আশ্রয় জাতীয় রস আস্বাদনের যদি বাসনা করা হয়,
তাহলে সেটি হয়ে যাবে বিজাতীয় বাসনা। এখন এই বিজাতীয় বাসনা পূর্ণ করতে হলে বিষয় জাতি গোবিন্দ যদি আশ্রয় জাতি রাধারানী হতে পারেন, অর্থাৎ বিষয় তত্ত্ব গোবিন্দ যদি আশ্রয় তত্ত্ব রাধারানী হতে পারেন, তাহলে সেটি সম্ভব। যেমন এই প্রাকৃত জগতেও দেখা যায়, সন্তান সে পুত্র হোক বা কন্যা হোক, যতই জ্ঞানী গুণী হোক না কেন, তারা পিতামাতার অন্তরের দরদ বা উদ্বেগ ইহা কিছুই জানতে পারে না, অনুভব করতে পারে না। কেননা এখানে পিতামাতা আশ্রয় জাতি, বাৎসল্য রসের আশ্রয়, সন্তান হচ্ছেন বাৎসল্য রসের বিষয়। পিতামাতার অন্তরের সন্তানের নিমিত্ত যে দরদ, যে প্রীতি বা যে উদ্বেগ, সেটি সন্তান কোনোভাবেই অনুভব করতে পারবে না সন্তান অবস্থায়। কিন্তু জানতে পারে তারা। কখন পারে? যখন তারা পিতামাতা হয়, নিজেদের সন্তান হয়, তারা পিতামাতা হয়ে যায়, অর্থাৎ আশ্রয় জাতি হয়ে যায়। তখন তারা জানতে পারে যে সন্তানের নিমিত্ত পিতামাতার অন্তরে কি জাতীয় উদ্বেগ, কি জাতীয় দরদ, কি জাতীয় প্রীতি বিদ্যমান থাকে। এখানেও সেই একই নিয়ম। বিষয় জাতি গোবিন্দকে আশ্রয় জাতি রাধারানী হতে হবে, তবেই তিনি রাধারানীর প্রেম ও রস আস্বাদন করতে পারবেন। অর্থাৎ রাধারানী কি জাতীয় আস্বাদন, তার হৃদয়ে কি জাতীয় প্রেম সেবা ভাবনা, তাহা তিনি তখন আস্বাদন করতে পারবেন। শ্রী গোবিন্দকে সেবা করে রাধারানী কি জাতীয় সুখ অনুভব করেন, সেটি তিনি রাধারানী হলে তবেই সম্ভব। এখন রাধারানী হওয়া মানে রাধারানীর স্বরূপে যা আছে সবটি নিয়ে নেওয়া। রাধারানীর স্বরূপে দুটি জিনিস, ভিতরে আছে রাধারানীর ভাব অর্থাৎ মহাভাব, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, মহাভাব দিয়ে গড়া। কাজেই মহাভাব ভিতরে, যেটি কৃষ্ণ প্রেমের ঘনতম অবস্থা। আর বাইরে কি আছে? বাইরে আছে বর্ণ, সোনার বরণ, স্বর্ণকান্তি। তো শ্রী গোবিন্দ রাধারানী হওয়ার জন্যে রাধারানীকে সম্পূর্ণভাবে নিয়ে নিলেন। রাধারানী বলতে তো দুটি, ভাব আর কান্তি। ভাব দিয়ে গড়া, আর কান্তি হচ্ছে তার বর্ণ, লাবণ্য, সৌন্দর্য। কাজী পরিপূর্ণ রাধারানীকেই তিনি গ্রহণ করলেন, নিলেন। নিলেন তো নয়, নেবেন কি করে? চুরি করলেন। ভাবময়ে, ভাব দিয়ে গড়া যে রাধারানী, তাকে নিজের ভাবের সঙ্গে মিলিয়ে নিলেন। আর বর্ণ নিজের বর্ণের সঙ্গে মিলিয়ে নিলেন, অর্থাৎ নিজের বর্ণকে আচ্ছাদন করে দিলেন। এখন চুরি করে নিয়েছেন, অন্য কোনো ভাবে তো নেন নাই। সর্বসমক্ষে সবাইকে জানিয়ে তো তিনি গ্রহণ করেন নাই। আর চুরি করলেন বলে ধরা পড়বার ভয়ে নিজের কালো বরণকে রাধারানীর সোনার বরণ দিয়ে এমন ভাবে রেখে দিলেন যে তিনি যে কালো বরণ কৃষ্ণচন্দ্র, তা ধরবার সামর্থ্য কারো রইল না। এর ফলে হলো কি, রাধারানীর বর্ণও নেওয়া হলো, সেই সঙ্গে নিজের ধরা পড়ারও কোনো ভয় রইল না। এইভাবে ভাব ও কান্তির মাধ্যমে সম্পূর্ণ রাধারানীকে নিজের সঙ্গে মিলিয়ে নিয়ে তিনি নিজেই রাধারানী হয়ে গেলেন। রাধা ভাববিষ্টা শ্রীকৃষ্ণচন্দ্র, সম্পূর্ণ রাধারানী হয়ে গেলেন। এই ভাবকান্তি অঙ্গীকার করে রাধা ভাবে বিভাবিত হওয়ার ফলে গৌর স্বরূপে রাধারানীর প্রেম ও আস্বাদন সম্ভব হল। এখন প্রশ্ন হতে পারে,
কৃষ্ণচন্দ্র রাধারানীর ভাবকান্তি চুরি করলেন কেন? চুরি করার তো কোনো অপেক্ষা নাই। কেন? রাধারানী তো সমস্ত কিছু দিয়েই শ্রীকৃষ্ণের সেবায় রতা, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত সবই তিনি দিয়ে দিয়েছেন। কাজে তিনি চাইলেই তো পারতেন, চাইলে তো রাধারানী না দেওয়া হতে পারতেন না, না দেওয়া হতেনও না কখনো। কারণ রাধারানীর তো গোবিন্দকে অদেয় বলে কিছু নাই, তিনি তো সমর্পিতা প্রাণা। গোবিন্দের চরণে তো নিজেকে সম্পূর্ণভাবে সম্যক রূপে সমর্পণ করেই দিয়েছেন, তিনি তো গোবিন্দের। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, চাইলে মানুষ দেয় কিন্তু বেশি দেয় না, হাত তোলা দেয়, অর্থাৎ কিছু কম হয়ে যায়, সম্পূর্ণ দেয় না। কিন্তু কম পেলে তো কৃষ্ণের হবে না, কারণ নিজে তো আস্বাদন করবেনই। একটু কম সম হলে নিজের আস্বাদন পূর্তি হয়ে যেত। কি জাতীয় আস্বাদন রাধারানীর, সেটি তিনি অনুভব করতে পারতেন। কিন্তু তিনি তো শুধু নিজে আস্বাদন করবেন না, তিনি তো সংকল্প করেছেন যে এই রাধা প্রেম, এই প্রেম তিনি আচণ্ডালে বিতরণ করবেন, সকলকে দেবেন, নিজে একা খাবেন না, নিজে একা ভোগ করবেন না। এই সর্বোত্তম বস্তু তিনি সবাইকে দিয়ে পাবেন, সবাই আস্বাদন করবেন। এখন সবাইকে দিতে গেলে তো অল্প স্বল্পতে হবে না, সম্পদ বিতরণ করবেন, এর সংকল্পও তো তাঁর আছে। শ্রীদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ স্বরূপের প্রেমদানে কৃপণতাটি ঘোষণা করেছেন। শ্রীকৃষ্ণচন্দ্র অর্থাৎ কৃষ্ণ স্বরূপে প্রেম প্রদানের সামর্থ্য একমাত্র কৃষ্ণ স্বরূপেই আছেন, কিন্তু কৃষ্ণ স্বরূপে তিনি প্রেমদান করেন নাই। শুধুমাত্র নির্দিষ্ট সীমাবদ্ধ, অর্থাৎ ব্রজলীলায় ব্রজের স্থাবর জঙ্গম সমস্ত কিছুকে তিনি প্রেমদান করেছেন, কিন্তু ব্রজের বাইরে নয়, তারা লীলা পার্শ্বদের বাইরে নয়। শ্রী সুখদেব গোস্বামী পাদ এই শ্রীকৃষ্ণ স্বরূপের প্রেমদানে যে কৃপণতা, তাহা ঘোষণা করেছেন মুক্তিং দদাতি কৈরিচিত স্ম ন ভক্তি যোগম। তিনি বিশেষভাবে আরাধিত হলে মুক্তি প্রদান করে দেন, কিন্তু ভক্তিযোগ দেন না। আর ভক্তিযোগ ছাড়া তো এই প্রেম রস আস্বাদন হবে না। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকেরই কবিরাজ গোস্বামী পাদ অনুবাদ করেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। অর্থাৎ ভক্ত শ্রীকৃষ্ণ আরাধনা করছেন ভক্তি অঙ্গ যাজনের মধ্যে উদ্দেশ্য প্রেম ভক্তি প্রাপ্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণ পাদ পদ্মের প্রেম সেবা লাভ। সেই উদ্দেশ্যে সাধক ভক্ত সে সাধনা শুরু করে দিলেন। এবার সাধনা করতে করতে ক্রমান্বয়ে তার যখন চিত্ত শুদ্ধের দিকে এগোতে লাগলো, ভক্তি রস একটু একটু করে আস্বাদন হতে লাগলো, আভাস আস্বাদন হতে লাগলো। শ্রীকৃষ্ণ দেখলেন এইভাবে যদি অগ্রসর হয়ে যায়, আমার ভজনে যদি রত হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, ভক্তি দেবীর আবির্ভাব হয়ে যায়, তা আমি তো ভক্তিবশ, প্রেমৈক বর্ষ ভক্তিবশ পুরুষ, আমাকে তো বশীভূত হয়ে যেতে হবে, সেটি সম্ভব নয়। তখন কি করেন তিনি? প্রথমে ভক্তকে ভুক্তি অর্থাৎ ভোগ, প্রথমে জাগতিক ভোগ প্রদান করেন, জড়জাগতিক নানান রকম ভোগ
বিষয়, সম্পদ, অর্থ ইত্যাদি। যদি ভক্ত তাতে তৃপ্ত না হন, অর্থাৎ সেটি গ্রহণ না করে, বা সেই বিষয়ে গ্রহণ করলেন, করে তা আবার তা দিয়েই তিনি ভগবত সেবা করতে লাগলেন, ভগবত সেবায় লাগিয়ে দিলেন, তাহলে তো তার শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। যে আমার দেওয়া বস্তু তো সে নিজে ভোগ করছে না, সে তো আমাকেই দিচ্ছে, কাজে আমার দেওয়াটা তো সে নিল না। তখন তানাকে কি দেন? এই ভক্তির মধ্যেই, যেটা দেহ ইন্দ্রিয় নয়, মনের ভোগ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, প্রশংসা ইত্যাদি, সেইগুলি প্রদান করেন। এগুলি এত সূক্ষ্ম যে এর থেকে সাধক ভক্ত নিজেকে বাঁচিয়ে ভক্তিপথে অগ্রসর হওয়া অত্যন্ত কঠিন বিষয়। সেসব দিলেন ভক্তির মধ্যে, অর্থাৎ ভোগ জাতীয় যা কিছু ছিল সব দিলেন। তাতেও যদি ভক্ত ভজনে বিরত না হন, অর্থাৎ শুদ্ধ ভজনের দিকে অগ্রসর হতে থাকেন, আর সেগুলি নিজে গ্রহণ না করেন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, প্রশংসা যাই সে প্রাপ্ত হচ্ছে, সেগুলো নিয়ে তিনি যদি গ্রহণ না করেন, অর্থাৎ সবই প্রভুর ইচ্ছা, অর্থাৎ তাহাতে তাহার অন্তরে অভিমান না জাত হয়, অহংকার না জাত হয়। প্রভুর ইচ্ছা, প্রভু আজকে প্রশংসা করাচ্ছেন, কালকে জুতার মালা গলায় দেওয়াতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না তাতে। এই জাতীয় নির্বিকার চিত্তে যদি তিনি অবস্থান করেন, তখন তাকে মুক্তির প্রলোভন দেন। এই জন্যে বলেছেন ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, বা সুখদেব গোস্বামী বলছেন মুক্তিং দদাতি কহিরচিত। কখনো কখনো তিনি মুক্তিও প্রদান করে দেন সহজে। মুক্তি অর্থাৎ মোক্ষ, সংসার বন্ধন নিবৃত্তি, মায়া মুক্তি, এসবও যদি ভক্ত সাধক তুচ্ছ করে দেন, অর্থাৎ এসব দিয়ে যদি সাধককে ভুলাতে পারেন, তাহলে কখনো প্রেম ভক্তি দেন না। বলছেন রাখেন লুকাইয়া, লুকিয়ে রাখেন, যাতে প্রেম ভক্তির সন্ধানই না পায়। সাধক যদি প্রেম ভক্তির সন্ধানই না পায়, তাহলে তাহা প্রাপ্তির জন্য সে সাধনা করবে কিভাবে? এই জন্যই বলা হয় শুদ্ধা ভক্তি বা প্রেম ভক্তি অত্যন্ত দুর্বোধ্য। এত সূক্ষ্মতার গতি যে বিচার করে, অনুভব করে, তদনুযায়ী সাধনা করা অত্যন্ত কঠিন। তাদৃশ প্রেমী ভক্তির সাক্ষাৎ আনুগত্যে যদি ভজন করা যায়, তাহলেই তাহা সম্ভব। কেননা কৃষ্ণ তো দেবেন না, তিনি তো প্রেম ভক্তি দেবেন না, লুকিয়ে রাখবেন। কিন্তু যিনি প্রেমী ভক্ত, তিনি তো কৃষ্ণের মতন কৃপণ নন। ভক্ত তো কৃপণ নন, সে তো অহেতুকী কৃপাপরায়ণ। সে সদা সর্বদাই সকলকেই এই অতি উত্তম যে বস্তু প্রেম ভক্তি, তাহা দেওয়ার জন্য তৎপর, কিন্তু নেওয়ার জন্য কেউ নাই। তাই শ্রী গোবিন্দের সংকল্প, এবারে কৃপণতা দোষ সারিয়ে এবার দাতা হব। কারণ কৃষ্ণ স্বরূপে তো তিনি দাতা হতে পারেন নাই। নির্বিচারে দাতা মানে নির্বিচারে দান, সেটা তো তিনি করতে পারেন নাই। এবার তিনি সংকল্প করেছেন এইবার এই প্রেম সম্পদ আচণ্ডালে, আচণ্ডালে অর্থাৎ যজ্ঞাযোগ্য কোনো বিচার নাই। কে পাওয়ার যোগ্য, কে পাওয়ার যোগ্য নয়, কে সাধনা করছে, কার চিত্ত শুদ্ধ, কার চিত্ত অশুদ্ধ, এসবের কোনো বিচার নাই। সকলকেই তিনি তাহা দিবেন, অযাচিত ভাবে বিতরণ করবেন। কেননা এ বস্তুর মর্ম তো কেউ জানে না। অবোধ শিশু যেমন মাটি খাচ্ছে, সে মাটিতেই তৃপ্তি অনুভব করছে, কিন্তু মা তো জানেন। মা তাড়াতাড়ি মাটির ডালাটি যদি হাত থেকে ছিনিয়ে নেয়, শিশু ক্রন্দন করতে থাকেন। অন্য কিছু দিতে গেলে প্রথমে নেয় না, বলে মাটিটাই চাই।
কিন্তু মা যখন জোর করে একটু মিশ্রির টুকরো বা একটু সন্দেশ মিষ্ট কিছু তার জিহ্বায় দেয়, যখন একটু আস্বাদ পায়, তখন কিন্তু সে আর অন্য কিছু নিবে না, ওইটিই চাই, ওই মিষ্ট দ্রব্যটিই চাই। তা এটা মায়ের অযাচিত দান। গোবিন্দ সংকল্প করেছেন এই ঠিক এইবারে এই প্রেম সম্পদ অর্থাৎ প্রেম ও ভক্তি, যার সম্বন্ধে জগতের জীব কিছুই জানেন না, কাজে তারা তো এ বিষয়ে আকর্ষণ নাই, তারা তো এগুলি নিবে না, এ সম্বন্ধে জানে না, তাদের অযাচিত ভাবে বিতরণ করতে হবে। যদি একটুখানি আস্বাদ পেয়ে যায় তাহলে তখন তারা ইহার স্বচ্ছন্দের সাদরে গ্রহণ করে নেবেন। কিন্তু এই আচণ্ডালে অযাচিত ভাবে বিতরণ করতে হলে তো বিপুল সম্পদের প্রয়োজন, অল্প স্বল্প হলে তো দেওয়া যাবে না। তো এত সম্পদ কি চাইলে পাওয়া যায়? চাইলে তো পাওয়া যায় না। সেই জন্যে লুট করতে হবে, অর্থাৎ চুরি করতে হবে, সম্পূর্ণ নিতে হবে। গোবিন্দের চুরির কাজের অভ্যাস আছে, তার স্বরূপে চুরি, তার স্বরূপে চুরি কাজটি অপবাদ নয়। কাজেই যদি ধরা পড়েও যান, অপবাদ যদি হয়েও যায়, তাহলে সব অপবাদটি ঢেকে যাবে। যখন গোবিন্দ রাধারানীর ভাবকান্তি চুরি করে গৌর হয়েছেন এবং এই প্রেমদান লীলা ভক্তরূপে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ শ্রেষ্ঠ ভক্ত রাধারানী রূপে আবির্ভূত হয়ে গেছেন প্রেমের ভান্ডার নিয়ে, যাহাতে প্রেমদান লীলায় কোন রকম কমতি না হয়ে যায়। শাস্ত্র তার এই চুরি কাজের প্রশংসায় মুখর হয়ে উঠেছেন। শ্রী গোবিন্দের রাধারানীর ভাবকান্তি অঙ্গীকারে চরম গুরু শক্তি, কেননা গুরু শক্তি চরমে রাধায়, এই চরম গুরু শক্তিতেই নাম প্রেমের প্রচার। তাই রামানন্দ বিহ্বল হয়ে গেছেন, এই চরম গুরু শক্তি নিয়ে আমাকে উদ্ধার করতে এলেন। কারণ কথা তো আছে, মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কারিচ নাহি তবু জান তার ঘর। মহান্ত মহৎ সাধুগুরু বৈষ্ণব, তাঁদের স্বভাব, যারা পতিত জীব, এক কথা সর্বজীবের উদ্ধার। তাই নিজের প্রয়োজন না থাকলেও তবু তার কাছে যান, এ হচ্ছে অযাচিত প্রেমদান লীলা। তো শ্রীমন মহাপ্রভুকে সম্বন্ধে তো রায় রামানন্দ কিছু জানতেন না, গৌর সুন্দর সম্বন্ধে কিছুই জানতেন না, তানাকে আহ্বান করেন নাই, তানার কাছেও যান নাই, কিন্তু গৌর সুন্দর স্বয়ং কৃপা করে তো রায় রামানন্দের নিকটে এসেছেন। তাই রায় রামানন্দ অত্যন্ত বিহ্বল হয়ে দৈন্যতার সহকারে তাই বলছেন চরম গুরু শক্তি নিয়ে, গুরুদেবী তো উদ্ধার করবেন, সেই গুরু শক্তি নিয়ে আমাকে উদ্ধার করতে এসেছ, তাহলে এখন এত কপটতা করছো কেন? নিজেকে লুকিয়ে রাখছো কেন? অর্থাৎ সে কথা অস্বীকার করছো না কেন? তুমি কৃষ্ণ রাধার ভাবে, রাধার কান্তিতে নিজেকে ঢেকে গৌর হয়ে এসেছ, এই স্বরূপ তত্ত্বটি গোপন করছো কেন? নিজেকে মায়াবাদী সন্ন্যাসী বলে কেন আমার নিকট প্রকাশ করিতেছ? রাধারানীর ভাবকান্তিতে অতিশয় রঞ্জিত গৌর। তাই শ্রীরূপ গোস্বামী প্রার্থনা জানালেন, সেই গৌর সুন্দর আমাদের অতিশয় কৃপা করুন। গৌর সুন্দরের প্রকাশ তখনই যখন শ্যাম সুন্দর রাধা ভাবে অন্তরে বাইরে বিভাবিত হয়েছেন। এখন শ্রীরূপ গোস্বামী পাদের এই যে প্রার্থনাটি, অর্থাৎ এই যে বাক্যটি অতিশয় কৃপা করুন, অতিশয় কৃপাটি আবার কি? অর্থাৎ হে গৌর সুন্দর,
তুমি যেমন রাধা ভাবে ভিতরে বাইরে রঞ্জিত আছো, আমাদের ভিতরে বাইরে তেমনি গোড়ারসে রঞ্জিত করে দাও, গোড়ারসে রাঙিয়ে দাও, যেন গোড়ারসে আমরা ভিতরে বাইরে একেবারে প্লাবিত হয়ে যাই। শ্রীপাদ রামানন্দ রায় শ্রীমন মহাপ্রভুকে তাই বলছেন, নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। শ্রী গৌরসুন্দরের যে অবতার, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রেম আস্বাদন, এবং সেই প্রেম আস্বাদন লীলার মাধ্যমে আনুষঙ্গেই জীব উদ্ধার লীলা হয়ে যাবে, অর্থাৎ জীব প্রেম প্রাপ্ত হয়ে যাবে। এখানে যে জীব উদ্ধার লীলাটি অর্থাৎ জীব উদ্ধার কাজটি, এটি হচ্ছে গৌণ, কারণ জীব উদ্ধার কাজটি এত গৌণ যে সেজন্য স্বয়ং ভগবানের আসার কোনো প্রয়োজন হয় না, তার ইচ্ছা মাত্রই জীব উদ্ধার হয়ে যায়। তেমনি ইচ্ছা মাত্রে যেমন এই সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, সেই রকম ইচ্ছা মাত্রেই জীব উদ্ধার কাজ হয়ে যায়। কিন্তু ভগবান তা করেন না। কেন করেন না? তার কারণ আছে। জীবকে রসভোগে বিষয় ভোগে অবসর দিতে হবে, তা নইলে ইচ্ছামাত্র ব্রহ্মাণ্ডকে, ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ইচ্ছামাত্র তিনি উদ্ধার করে দিতে পারেন, তাতে আস্বাদন হয় না। বিষয় ভোগ করতে করতে জীব যখন বিষয়ের তিক্ততা অনুভব করবে, বিষয়ের হেয়তা অনুভব করে নিজে থেকে বুঝতে পারবে, বুঝতে পেরে নিজেকে বিষয় ভোগ থেকে বিরত করবে, তখন তার এই যে বিরতি, সেটাই হবে প্রকৃত বিরতি। অর্থাৎ বিষয়ে আসক্তি শূন্যতা হয়ে বিষয়ে বিরক্তি এসে যাবে। তা না হলে বিষয় বাসনা যদি মনের মধ্যে বীজের মতো থেকে যায়, আর বাইরে থেকে জোর করে বিষয়ের নিবৃত্তি করানো যায়, তাহলে সেটা সাময়িক হয়ে যাবে। কখনো বিষয়ের সংস্পর্শে আসলেই সেই বাসনা প্রবল হয়ে তাকে আবার বিষয়ে আকৃষ্ট করে নিবেন। এই জন্য বিষয় বাসনাকে নির্মূলে ধ্বংস করতে হবে, আর এই জন্য ভোগ প্রয়োজন। তা না হলে ভোগ করতে পেলাম না বলে জীবের একটা আক্ষেপ থাকবে। তাই ভগবান জীবকে বিষয় ভোগের অবসর দেন। বিষয় ভোগ করো, ভোগ করে বিষয় ভোগের তিক্ততাটা অনুভব করো, যখন অনুভূত হবে তখন আপনা আপনি বিষয় ছেড়ে দিবে, আমাকে বলতে হবে না। এটিও ভগবানের জীবের প্রতি এক বিশেষ কৃপা, আর এই কৃপাটি মায়ার মাধ্যমে তিনি প্রদান করে থাকেন। মায়া তো তারই শক্তি, মায়া তাকে বিষয় দেয়, বিষয়ে ভুলিয়ে রাখে। ভোগ করো, কত ভোগ করবে? জীবের উপরে ভগবানের কৃপা সর্বদাই বর্ষিত হচ্ছেন। আকাশ বাতাস জল আলো এ সমস্তই তো শ্রী ভগবানের কৃপার দান। জীব তো অকাতরে তাহা ভোগ করছেন, কিন্তু এটি সামান্য কৃপা, আর এটি প্রাকৃত কৃপা, চিৎ কৃপা নয়, অচিৎ কৃপা। সকলেই সমানভাবে উপভোগ করছে, কিন্তু ভগবানের যে বিশেষ কৃপা, যার নাম চিৎ কৃপা, অপ্রাকৃত কৃপা, যে কৃপা দিয়ে মায়াকে জয় করা যায়, এই চিৎ কৃপা বা বিশেষ কৃপা ভগবান তার নিজ প্রিয়জনকে, ভক্তজনকে দান করেন। সার্বজনীন ভাবে সকলকে তিনি দান করেন না। সামান্য কৃপা বা অচিৎ কৃপা সেটি সার্বজনীন, সকলের জন্য আছে, যে যত পারো নিয়ে নাও। বাতাস, আকাশ বাতাস জল আলো সমস্ত কিছু যে যত পারো নাও, কোনো কিছু এর বাধা বিঘ্ন নাই। কিন্তু এসবের মাধ্যমে তো মায়া জয় হয় না।
মায়া জয় করতে গেলে শ্রী ভগবানের বিশেষ কৃপার প্রয়োজন। মায়া অর্থাৎ ভোগ বাসনা, ভোগ বাসনা দূরীভূত করতে হলে সেটা তো অন্তর থেকে আসা চাই। বিষয় ভোগ করতে করতে যখন বিষয় ভোগের তিক্ততা অনুভব করে একেবারে তিতিবিরক্ত হয়ে যাবেন, যেমন অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি, তার ভোজনের প্রাথমিক অবস্থায় খুব আগ্রহ সহকারে সে ভোজ্য বস্তু অর্থাৎ খাদ্য গ্রহণ করতে থাকে। এবার ভোজন করতে করতে উদর নিবৃত্তি হয়ে গেল, তারপরেও যদি তাকে আরো ভোজন দেওয়া হয় তখন সে আর খেতে চাইবে না। তারপরে যদি জোর করে খাওয়ানো হয় তখন সেই সুস্বাদু ভোজ্য বস্তুই বমন রূপে বেরিয়ে আসবে। তখন তার সেই যে ভোজ্য বস্তু এত ঘৃণ্য মনে হবে যে সেদিকে তার আর বিন্দুমাত্র আকর্ষণ থাকবে না। তো জীব যখন বিষয় ভোগের তিক্ততা অনুভব করে বলতে পারবে অন্তর থেকে যে আর না রে বাপ, আর দরকার নেই, অনেক ভোগ হয়েছে, তখন বিষয় বাসনা তাকে ছাড়বে। জগাই মাধাই যেরকম বলেছিল, আর না রে বাপ, যা করেছি করেছি, আর নয়। ভগবান জীবের ভোগের জন্য যেমন নানা বিষয় ব্যবস্থা করেছেন, তেমনি বিষয় ত্যাগের উপায়ের স্বরূপ বিষয় ভোগের তিক্ততাও পাশাপাশি রেখেছেন। ভোগ করতে থাকলেই সেই ভোগের যে তিক্ততা অর্থাৎ দুঃখ, তাহা অনুভব হবেই। আর এই তিক্ততা বোধ জীবের জাগাবার জন্য ভগবান নিজেই তিনি আবার সাধুগুরু শাস্ত্র রূপে আবির্ভূত হয়েছেন। মহাপ্রভুর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রেম আস্বাদন। রামানন্দ যে বললেন, আপনে আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট করো কেন, এবে কপট করো তোমার কোন ব্যবহার? আমাকে উদ্ধার করতে এসে কপট ব্যবহার করছো কেন? রায় রামানন্দ এই যে কপটতা বলছেন, এই কপটতা সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারালের কৃপা হলেন আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।